কুড়মুড়ে নাস্তার নাম কি দিব এখনো ভাবিনি। বলেন তো কি দেয়া যায়? এত কুড়মুড়ে উপরটা আর ভেতরটা কিন্তু অনেকটাই সফট। দেখেই মনে হচ্ছে না অনেক বেশি লোভনীয়? হ্যাঁ, এটা অনেক বেশি লোভনীয়। খেতে যে কত মজার, বাসায় তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না। তবে কি দিয়ে তৈরি হয়েছে এটা দেখলে তো আরও অবাক হয়ে যাবেন। এই নাস্তাটা উপর থেকে অনেক বেশি ক্রিস্পি আর ভিতর থেকে জুসি। অসম্ভব মজাদার এই নাস্তা এখন তৈরি করে আপনাদেরকে রেসিপি শেয়ার করব। একদমই পানির দামে আলু কিনে সেই আলু দিয়ে তৈরি করব আজকের এই কুড়মুড়ে আলুর নাস্তা। এখানে আমি সিদ্ধ করা আলু নিয়েছি আর আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন। এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, মরিচ কুচি, এখানে লাল আর সবুজ মরিচটা কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ মতো লবণ। আর এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আমি অ্যাড করেছি। এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়া আর আমি চাট মশলাটা অ্যাড করলাম, হলুদের গুঁড়া অ্যাড করলাম। এগুলো টেস্ট বুঝে অ্যাড করে নিলেই হবে। এখন সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে এখন আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই তো হাত দিয়ে আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি এটা হয়তো দেখেই বুঝতে পারছেন। একদম কিন্তু সহজ। আমি একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি, এতে করে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে। সবগুলো বানিয়ে একটা প্লেটের উপর নিয়ে নিচ্ছি। উপর থেকে একটু শুকনা মরিচের ক্রাশ দিয়ে দিলাম, এতে করে এটা একটু ঝাল হবে, আবার দেখতেও ভালো লাগবে। তো যদি ঝাল খেতে কম পছন্দ করেন তাহলে কিন্তু মরিচটা স্কিপ করতে পারেন। এখানে আমি 1 কাপ পরিমাণ ভেজান আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আর ম্যাগি নুডলস দিয়ে যেহেতু আজকের নাস্তাটা তৈরি করব, তাই ম্যাগি মশলা 2 প্যাকেট এখানে অ্যাড করে দিলাম। এতে করে এটা অনেক বেশি টেস্টি হবে। আর এখানে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর চাট মশলা দিয়ে দিলাম। আর চাট মশলা কিন্তু যে কোনো ব্র্যান্ডের আপনারা নিতে পারেন। এটা যে কোনো সুপার শপে, মুদি দোকানে পেয়ে যাবেন। এই তো এখন সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে এখন পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। ব্যাটারের থিকনেসটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখন যেহেতু আলুর দাম অনেক কমে পাওয়া যাচ্ছে, একদম পানির দামে, তাই কিন্তু বেশি বেশি করে আলু দিয়ে বিকালের নাস্তা তৈরি করা যেতে পারে। আলুর নাস্তাটা কিন্তু ছোটো বড় সবাই খুব পছন্দ করে। আমি এই ব্যাটারের মধ্যে এটা ডিপ করলাম, তারপর ম্যাগি নুডলসগুলো খুব গুঁড়া গুঁড়া করে ভেঙে নিয়েছি আর তার মধ্যে আমি এই নুডলসটাকে দিয়ে দিচ্ছি। এতে করে উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি হবে। এইভাবে কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন একবার হলো বানিয়ে দেখবেন, এটা অনেক ভালো লাগে। আপনারা যখন তৈরি করবেন আই হোপ কেউ নিরাশ হবেন না। দেখবেন একদিন বানালে রোজ বানাতে ইচ্ছে করবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এতে করে অন্য ভাইয়া আপুদের কাছেও চলে যাবে যারা নতুন নতুন রান্না শিখছেন অথবা সহজ সহজ বিকেলের নাস্তার রেসিপিগুলো খুঁজছেন, তাদের কাছে যেন পৌঁছায়, সেই জন্য বেশি বেশি করে শেয়ার করতে হবে। চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে কম রেখে আমি 3 মিনিটের মতো নাস্তাটা ভেজে নেব, এতে করে নুডলসটা খুব সুন্দরভাবে ভাজা হবে। এটা যখনই খাবেন দেখবেন অন্যরকম একটা ফিল পাবেন, একদম অন্যান্য নাস্তার তুলনায় অনেক বেশি মজার হয়। এটা দেখতেই তো অনেক লোভনীয় লাগছে, তাই না? আর দেরি কেন, এখনই কিন্তু বানিয়ে নিতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এইভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি। আমি আরও একটা বেস ভেজে নিলাম, সেটা একটু কড়া করে ভাজলাম। আর এই তো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা কুড়মুড়ে হয়েছে।